আমার নবীর সাহাবীর বেশ ধরে একটা পাগলায় কইল, যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমানরা হঠাৎ করে মদিনার তীরে আক্রমণ করলো। তোমরা শুনে রাখো, আমার নূরের নবীকে তারা রক্তাক্ত করে দিল। তারা হঠাৎ করে আক্রমণ করলো মদিনার উপরে। এই পাগলা কয়, ভাই রে এ ভাই কিস বলো? কয় সত্যি বলছি। হঠাৎ করে বেঈমানদের কাফেলা মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো। ঘটনা সত্য। দুই তিনজনকে জিজ্ঞাসা করলো, কহ দেখছি কিছু মানুষ ঘোড়া লইয়া মদিনার দিকে আক্রমণ করলো। এই পাগলায় কয়, আমার বিয়া কইরা লাভ কি? মদিনায় যায় যদি আমার নূরের নবীরে না দেখি, আমার সুন্দরী বউ দেয়া লাভ কি? যদি আমার নূরের নবীরে আমি না পাই, আমার এই গয়না গাড়ি দেয়া লাভ কি? আমার নবীরে যদি না পাই, সব গয়না গাড়ি লইয়া একটা তরবারির দোকান দিকে রওনা দিলেন। তরবারির দোকানে যায় কয়, দোকানদার রে আমার কাছে পয়সা নাই, একটা তরবারি কেনার মতো আমার কাছে কোনো পয়সা নাই। ও ভাই, এই গয়না গাটি যা কিছু আছে সব তোমারে দিয়া দিছি, আমার একটা তরবারি দে। দেরি করিস না, না জানি আমার নবীরে আক্রমণ করে আমার এখন মদিনার দিকে যাইতে হবে। পাগলায় কয়, ও পাগল এত টাকার জিনিস দিয়ে আমি কি করবো? কয়, আমিও বা সম্পত্তি দিয়া কি করবো, বউ দিয়া কি করবো? আমার নবীর যদি না পাই, সব তুমি লয়ে যাও, তরবারি দাও। এই পাগলার একটা তরবারি দিলেন, আর দৌড়ে গেছে নবী গো, ও নবী আর মদিনার দিকে আইতে পারি আর না পারি, আমি সাদের সালাম গানি আপনি কবুল করবেন। সুবহানাল্লাহ, আমার কুরবানি কবুল করবেন। এই পাগলা যুদ্ধ অবস্থার মাঝখানে ঢুকে গেছে। মাঝখানে ঢুকার পর যুদ্ধ করতে করতে এক পাগলা এসে ঘাড়ের এখান দিয়ে তীর বসাইয়া দিছে। ডাক দিছে, নবী গো, মায়ার নবী, আমার সালাম খালি কি মদিনা থেকে শুনেননি? আমার হুবু স্ত্রী বাদশার মেয়ে কি খেলা খেলাইলা। এই বাংলার এমন জোরে একটা বাড়ি মারছি, এমন জোরে খুব দেওয়ার কারণে তার নারী বুড়িগুলো ভিতর থেকে সব বের হয়ে গেছে, কল্লাটা আলাদা করে দিছে। চোখগুলো বালির মধ্যে ঢুকে গেছে। অন্য দিক দিয়ে বর্জা মেয়েরা ছেলের দেরি জন্য, মেয়ের বাবা সকলে বিয়ের জন্য প্রস্তুত হয়ে মদিনার দিকে আসতেছে। এই দিকে সাত দুই টুকরো হয়ে নবীর প্রেমের শরাব লইয়া জান্নাতে গেছে গো। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। কোরআন কারীমের মধ্যে একখানা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কি আমি মুসলমান,
আবার আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য কেন বলছে? বুঝবেন আপনার আমার ভিতরে গাবলা আছে, এই জন্য আপনার আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আবার স্মরণ করে দিচ্ছে। দরবার রিসালাত আদবের দরবার, কোন নবীর উম্মত আপনি আর আমি? আর আঙ্গদেশের হলো ভাই ওই নবীর কে আঙ্গমতো মানুষ বেলে আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে আঙ্গুর আপনি ব্যাঙ্গা তারা শুনি রে কি শুরু করছে, ঠিক নেই? আমরা মুরাদ দেই, এটা আমরা বেদাত বলে, এটা হুম তো হুঁস আসেনি। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করবেন, আমিন। কেন ইসলামের কথা বলি? সবচেয়ে ভয়ানক ইসলামের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল উহুদের ময়দানে। যুবক, এই যে দাড়িটা বড়, দাড়িটা তোমার মুখে, ও ভাই ও বাবা, দাড়ি আপনার মুখে, আমি মুসলমান। টুপি আমার মাথায়, পাগড়ি আমার মাথায়, আমি মুসলমান। পাঞ্জাবি আমার গায়ে, আমি মুসলমান। এটা আমি নামে মুসলমান হলাম, কিন্তু আমার এই মুসলমানিত্বটা কারা আনছে? এই মুসলমানিত্বের পিছনে কাদের অবদান? তুমি কোরআন শরীফটা যখন পড়বা, কোরআন শরীফটা খুলে দেখবা, প্রথম আয়াতগুলিতে আস্তে আস্তে যখন স্মরণ করবা, কোরআনে পাতা উল্টাইবা, আর 1450 বছর আগের ইতিহাসগুলো স্মৃতির মধ্যে আনবা, দেখবা এই কোরআনের ইজ্জতের জন্য অসংখ্য মানুষ বুকের তাজা রক্তকে দিয়েছে, ঠিক না বেঠিক? আজকে ওই কোরআনকে প্রকাশ্যে আগুনের মধ্যে দিয়ে ফোড়া দিচ্ছে তারা। এখনো সময় আছে মুসলমান, আর বাগাবাগির সময় নাই। আমরা যারা নাস্তিক, যারা ব্লগার, যারা বেঈমান, তাদেরকে জানিয়ে দিতে হবে, মুসলমানরা যদি এক হয়, নাস্তিকরা তোরা পিঠ পিছানোর জায়গা স্বাধীন সোনার বাংলাদেশে পাবি না, পাবি না, পাবি না, ঠিক কিনা বলো? মুসলমানদের রাসূলকে নিয়ে কোনদিন ব্যঙ্গচিত্র যারা করবি, বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না। আমার নবীকে যারা গালি দিবি, ওই মিডিয়ার মধ্যে বসে বসে আমার নবীকে যারা অসম্মান করবি, তোদের কোনদিন ছাড় হবে না। দুনিয়াতে আমরা শক্তিশালী না হতে পারি, আখিরাতে আমরা শক্তিশালী হব, ঠিক না বেঠিক? যেই সকল চ্যানেল, যেই সকল টিভি আমার নবীর এবং ইসলামকে যারা কটূক্তিমূলক কথা বলবে, ওই সকল চ্যানেল, ওই সকল টিভি আমি মুসলমান হিসাবে বয়কট করতে হবে, ঠিক না বেঠিক? ইদানিং দেখা যাচ্ছে অনেক চ্যানেল ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, ঠিক নেই? ইসলাম সস্তা জিনিস নয়, তাজা রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, ঠিক নেই? বারবার আপনাদেরকে স্মরণ করে দিয়ে দেন, আবার কথা আমি টানছি ভাইরে। আপনারা গত হাটিলাতে আমি কথা জেনে বলছিলাম, আপনি মিডিয়াতে পাবেন, রাসূল একজন প্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম হযরত হুযায়ফা। অনেক মানুষ, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের শপথ, আমি উত্তম আকৃতিতে মানুষকে সৃষ্টি করছি, ঠিক না বেঠিক? এখন যারা নিগ্রো, এ মেয়ের বাপ, ফুলার বাপ, মাইয়া যদি ডকারজ্ঞা হয় ঘরের ভিতরে, ফোলা টোকায় সরকারি চাকরিজীবী লাগবে, ঠিক নেই? আবার মুসলমানদের বিয়ের মধ্যে ইদানিং বাজিনি, গায়ে হলুদের মধ্যে যদি ড্যান্সটা না দেয়, হলুদ কাপড় যদি 8-10টা যুবতীর না ভরায় অ্যাড্রেস না দেখাই, তাহলে গায়ে হলুদ থেকে হইল নি, এটা হকিনি। গেছি রে, একজনে
বিয়া দিয়েছে এটা না, এটা দুই নার কিপটা ওই নিরুতে ওই গায়ে হলুদ মায়ের কোন মুন্দি দিয়া হলো হয়ে গেছে ঘরের ভিতরে সিটিং এটা কিপটা কয়নি আঙ্গুল আবার সুন্দর সুন্দর যুবতী করে এভাবে সাজায় বয়া আইনা কইলে ভাই যা খেলা হবে রে তোরা করা জানি আর দাওয়াত দিতি না কি দাও হরে দাওয়াত দিয়ে মাইয়া করে বসাই হাতে বইয়ে সামনে কুলা দেয় কিলে আবার ওকে সেরাক দেয় দান দেয় দুধ দেয় মাজার জিয়ারত হারাম আর হারামির দল তুই যে এটা দিয়ে রাখছ সামনে আগুন এমনি বই রাখছে আগুন ঢুকে যাবে গায়ে হলুদ আপনি মেহেদি দিবেন ঠিক আছে কিন্তু মেহেদিটা দেওয়ার পরে ছড়ে ফেলবেন ঠিক আছে মুসলমানের মেয়ে গায়ে হলুদ রাত্রে মেয়ে হাতে মেহেদি দিয়ে মেহেদিটা দেওয়ার পর লাল থাকবে ওই লাল হাত দিয়ে মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে হাত রাঙ্গিয়ে সে নতুন ঘরে যাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে আর আঙ্গুল দেশে দুল ঠিক 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 আছে না নাই কোন মুসলমানের ঘরে যেই মেয়ে ইমামদেরকে অনুরোধ করে যায় অনেক ইমামরা হুজুর তোর তো চাকরি ব্যস্ত না হেতারা সেক্রেটারি হেতারা কেশিয়ার হেতারা এলাকার বড় নেতা আমরা যে ওয়াজ করেন হেতার ঘরে ঢোল বাজছে আই যদি না যায় আর কি চাকরি থাকবো ইমামতি থাকবো অনুরোধ করে যাই যেই মেয়ের বিয়েতে যেই ছেলের বিয়েতে বাদ্য ঢোল বাজবে খ্রিস্টানদের অপসংস্কৃতি যেই গায়ে হলুদে হবে ওই গায়ে হলুদের পর যেই বিয়েটা হবে এটা হারাম ঠিক কিনা বলো তুমি বিসমিল্লাহতে গলত করছো ইমাম সাহেবরা কেমনে যাবেন বিয়া আমার ভাইয়েরা অতএব মুসলমানদের বাদ্যগুলো যদি ফারেন টাকা পয়সা যদি আপনার থাকে বড় বড় নাত রাসূল শিল্পী আনবেন নাত রাসূলের ব্যবস্থা করবেন ঠিক নেই এরকম অপসংস্কৃতি কাজ আপনারা করবেন না বলাইন অনেকে রাগ হইতেছে হেতে আঙ্গ বিয়েটা গা হলুদ যাওয়া বন্ধ করতেন হেতে আইসে আইসে গাড়ি লই না গাড়ি ভাঙতে পারতি না ভাইয়েরা আমার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী হওয়ার কারণে কেউ তার কাছে মাইয়াও বিয়া দেয় না আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে বানাইলাম সুন্দর আকৃতি করে যেটা কালো ওইটাও আল্লাহর কাছে পছন্দ যদিও আমগো হাজীগঞ্জের চাচিগো কাছে পছন্দ না যদিও আপনার কাছে ভালো না লাগতে পারে আল্লাহ কয় আমি তার উত্তম আকৃতি দিয়ে বানাইছি কারণ কি তুমি লক্ষ লক্ষ সুন্দরী হতে পারো হাফসি বেলালের মতো দামি কিন্তু তুমি না আর আমি না ও যুবক সাদের কাছে আমার নবীর কাছে সাদ বৈশা রইল পাগলা রে মনটা খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী আমি সাদ হইলাম একদিক দিয়া কালা আরেক দিক দিয়া বাইটটা চেহারার কোনো ডক নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কারণে অন্য দিক দিয়ে আমার সাল নাই ঢল নাই আমার ধন ভান্ডার কিছু নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই এই জন্য কোন মেয়ে তো আমার বিয়া দিতে চায় না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সব সুন্নতকে মানে আপনাকে মানে কিন্তু একটা ফরজ তো আমি করতে পারলাম না বিয়া শাদী করতে পারলাম না আমার নবী মুস্কি হাসি দিয়া বলে পাগলা রে রিসালাতের দরবারে কোনো কিছুর অভাব নাই হায় হায় একটা সিট এই কালা হোলা এটা টেনশন কি মায়া হাইবি সুন্দরটা যদি নবীর পথে থাকো কই মোল্লা গো না খানা নাই মোল্লা গো চলে না আরে সুন্দর বউ থাকলে মোল্লা গো ঠিক নি কেন আমগুড়ি থাকে ফর্দার ভিতর তোরা কেমনে দেখবি তোরা ঠিক করছিস ভাইরা আমার একটা চিঠি লেখা দিছি ভাবলা টাস চিঠি লেখা দিছি যা এই জাজিরাতুল আরবে সবচাইতে একটা বড় সাম্রাজ্য পরিবারের মধ্যে যাইবি তোর বিয়া ওর মাইয়ার সাথে নবীকে মারার ব্যবস্থা করছে গরিব মানুষের মাইয়া দেয় না আর হারাইছেন বড় লোকের ভাই হাজীগঞ্জের আমি একটা গরিব একটা মানুষ যদি যায় মেজর রফিকুল ইসলামের কাছে যায় কয় আমাদের মাইয়া বিয়া দেন এটা সামরা রাখবো না তোর দেখে যে হাজির বাজার তুই ভিক্ষা করস তুই কোনে রাইছ মন্ত্রী দ্বারা যাওয়া জোর কথা ফিট কেটে ঠ্যাং ভেঙে
ঠিক নেই? আসছেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীকে যা বেটা। রাসূলুল্লাহ চিঠি দিছে। কে দিছে? যা। আমার নবীকে পাগলা, বিয়া শাদী পরে কথা, কিন্তু আমি নবী বললাম তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এই পাগলা চিঠি লইয়া দৌড় মারলো। যাইতে 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 ওই জাজিরাতুল আরবের সবচাইতে বড় সরদারের বাড়িতে গেলেন। দরজা নক করলেন। দরজা নক করার কারণে একজন লোক দারোয়ান আসলো। কারে যাও? কই আমি এই ঘরের মালিককে যাই। এই বেটা, তো চেহারা ডক বালানা, তুই কিল্লে আইলি? কই আমি ওই মন্ত্রীর সাথে দেখা করব, চেয়ারম্যানের সাথে দেখা করব। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, বাগান থেকে বাঘ যা বলো। আমি একটা চিঠি লইয়া আইলাম, আপনি আমারই মেহেরবানি কইরা অনুমতি দেন, আমি সরদারের সঙ্গে দেখা করব। আমি সরদারের সঙ্গে কথা বলতেই তা বলবো। এখন এই লোকটা দৌড়ে গেলেন। সরদার গো, ও সরদার, আমার একটা পাগল, একটা গরিব বেচারা বেডকে একটা লোক আইলো, বাইকটা একটা কালা লোক আইলো, আপনার সঙ্গে একটা চিঠি লইয়া দেখা করবে। ওই সরদারের একটা মেয়ে ছিল, যেই মেয়েটারে হুরে মদিনা বলতো। মদিনার মধ্যে আর চাইতে সুন্দরী আর মেয়ে নাই। হুরে মদিনা কেন আমরা নবীর দেওয়ানা সুন্নিরা। ও যুবক, আল্লাহ যদি সম্মান দেয়, কেউ তোমার সম্মানকে সরাইতে পারবে না। আর মহিলা অন্য মহিলাদেরকে হুর বলে না, কিন্তু এই মেয়েটারে হুর বলছে। কত সুন্দর মহিলার প্রস্তাব। এই পাগলায় যেই মাত্র সরদারের সামনে গেল, সরদার কয় টাইম নাই, কি বলবা তাড়াতাড়ি বলো। সরদার গো, একটা চিঠি দিছি, একটা চিঠি আনছি, আপনার মাইয়াডারে আমার সঙ্গে বিয়া দেন। সরদার এই তার ভাইয়ের দিকে একবার চায়, একবার মাথার দিকে চায়। সর্বনাশ, তোর কে এই সাহস দিছে আমার বাড়িতে ঢোকার জন্য? আমার মেয়ে সম্পর্কে জানুনি? আমার মেয়ে এই জাজিরাতুল আরবে, আমার মেয়ে হইল হুরে জান্নাত। আমার মেয়ের বিয়ে করার সাহস তুমি কেমনে পাইছো? এই লোকটা তর্ক করলো, কয় চিঠিটা দেখবেন। দূর দূর, তোর চিঠি কি দিয়ে পড়বো, যা এখান থেকে সরে যা। এই পাগলা বলেন, সরদার গো, ও সরদার, বিয়া দিলে দেন, না দিলে নাই, কিন্তু আমার নবী ঘোষণা দিছে সাথে হইল জান্নাতি। আমার নবী ঘোষণা দিছে আমি জান্নাতি। বিয়া দিলে দেন, না দিলে নাই। চিঠিটারে পালাইয়া দিছে পাগলারা। এখন এই সাথে মনটা খারাপ করে রওনা দিয়ে আবার চলে যায়। মেয়েটা দোতলা থেকে শুনতে পাইল, ডাক দিল, আব্বা গো, ও বাবা সরদার। কি যেন বলা বলি করলেন। মেয়ে স্পষ্ট কিন্তু বুঝতে পারলো এটা রিসালাতের দরবার থেকে পাগলারা আইছে। কারণ মেয়েটা হইল আল্লাহওয়ালা, মেয়েটা হইল নবীওয়ালা। এই মেয়েটা বলে, আব্বা গো, ও আব্বা, এটা কি কাগজ পড়ে রইছে? কই ওই পাগলে একটা কাগজ আনছে। কোথায় থেকে? কই নবী থেকে বেলে কাগজ আনছে, বুঝতে পারি নাই। এই মেয়েটা দৌড়াইয়া যায় এই চিঠিটা ধরলো, চিঠিটার উপর দিকে লেখলো রহমতুল লিল আলামিন। চিঠিটারে কোলে লয়া, চিঠিটারে চুমু দিয়া কান্দে, আব্বা আমার কুফাল ভালো, আমার কুফাল ভালো আব্বা। আমার নূরের নবী আমার কথা মনে রাখছে। আমার আমার প্রতি আমার নবীর খেয়াল আছে। কার চিঠি ফিরাইয়া দিছ জানুনি? যারে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক। এই খোদার খোদাইতের মধ্যে কিছু হইতো না আব্বুরে। ছেলেটার লাস্ট কথা শুনছুনি? কই শুনছি। কই দিলে দেন, না দিলে নাই, আমি জান্নাতি। বাবা রে, আমার নবী লাইসেন্স দিয়েছে যারা জান্নাতি। দুনিয়ার চেহারা দিয়া কি করব? জান্নাতি যুবকরে যদি গলার মালা বানাইতে পারি, আমি জান্নাতি।
আমার বন্দেগী আমার আমল দিয়ে কি হিলা যদি আমার নবীর না পায় ও ডোরা করে যুবক নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি যাকাত দিছি এত সুন্দর মাহফিল করি রাত্রে রাত্রে ভোর সজাগ থেকে নবীর কাম বাজারি করি কিন্তু মরণে যদি নবীর না পাই আমি জোড়ায় সিদ্দিকের ওয়াজের কোনো 4 পয়সার দাম নাই ও বাবা কামটা করলেন কি কয় কি বলতে চাও কয় আমি এই ছেলেটারে বিয়া করতে রাজি সুবহানাল্লাহ যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে ঠিক নেই আলোচনাটা শেষ করব আমার ভাইরাম আব্বা আপনি রাজি হইলে হইবেন না হইলে নাই কিন্তু জান্নাতি যুবককে আমি বিয়ে করতেই করবই এই বাংলায় কয় মারি ও মা মান সম্মান কি আমার থাকবে নি কয় তোমার মান সম্মান দিয়া কি করবা রহমতুল লিল আলামিনের একজন খাদেম তোমার ঘরে আইছে তুমি জানোনি এই ঘরে আমার নূরের নবীর ছায়া পড়ছে আব্বা এই মুহূর্তে আল্লাহর কসম করে কইছি যদি ওই ছেলেটারে না ফিরাও জীবন রাখতাম না গো ছেলে আইছে বিয়ার প্রস্তাব লইয়া বাদ দাও তুমি এখন আমার বিয়ার প্রস্তাব লইয়া যাইবা সাদের বাড়ি এই পাগলার বাড়িতে যেই মাত্র যাইবে বিয়ের প্রস্তাব লইয়া এখন বিয়ার করতে সব কমপ্লিট হয়ে গেছে বিয়া করতে দুই পক্ষ রাজি এই ছেলেটার টাকা নাই পয়সা নয় আমার নবী ডাক দিলেন ওসমান জিন্নুরাইন গো ও ওসমান সাহাবী 200টা দিরহাম তুমি তারে আল্লাহর রাস্তায় দান করে দাও এই পাগলারে ওসমান জিন্নুরাইন কয় পাগলারে আমার নূরে নবী আমার দিকে একটা মুস্কি হাসি দিছে তোরে 200 দিরহামের কথা বলছে আমার নূরের নবী এই মুস্কি হাসি যদি এক পাল্লা রাখি আমি ওসমানের সব ধন সম্পত্তি যদি অন্য পাল্লা রাখি আমার নবীর মুস্কি হাসির দাম বেশি পাগলারে 200 দিরহাম বলছে তুই যদি এই মুহূর্তে আল্লাহর কসম ওসমানের জানটা যদি লইয়া যাস ওসমানের রাজি আমার নবীর হাসির জন্য তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ প্রফাতে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী মুস্কি হাসির জন্য জান দিতে তোর সঙ্গে রাজি যেই নবী উম্মতের মহে শুধু কান্দে এ পাগলা লো 200 দিরহাম লো আরো লাগলে আইবি আবু বকর কয় ভাই তাড়াতাড়ি যাও আমরা বিয়ের মধ্যে যাইবো কেনাকাটা করে বাজার যাও নিয়ে আসো এই পাগলায় বউয়ের জন্য কাপড় কিনলেন এই পাগলায় বউয়ের জন্য গয়নাগাটি কিনলেন কাপড় কিন্না গয়নাগাটি কিন্না এই পাগলায় এখন বিয়ে শাদী সব মালামাল কিন্না এরপরে নুপুর কিনকিবা এই নাকফুল কিনা রওনা দিবে কে যেন আমার নবীর সাহাবীর বেল ধরে একটা পাগলায় কইল যুদ্ধ শুরু হয়ে গেল বেঈমানরা হঠাৎ করে মদিনার তীরে আক্রমণ করলো তোমরা শুনে রাখো আমার নূরের নবীকে তারা রক্তাক্ত করে দিল তারা হঠাৎ করে আক্রমণ করলো মদিনার উপরে এই পাগলা কয় ভাই রে এ ভাই কিস বলো কয় সত্যি বলছি হঠাৎ করে বেঈমানদের কাফেলা মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো ঘটনা সত্য 2-3 জনকে জিজ্ঞাসা করলো কহ দেখছি কিছু মানুষ ঘোড়া লইয়া মদিনার দিকে আক্রমণ করলো এই পাগলায় কয় আমার বিয়া কইরা লাভ কি
মদিনায় যায় যদি আমার নূরের নবীরে না দেখি, আমার সুন্দরী বউ দেয়া লাভ কি? যদি আমার নূরের নবীরে আমি না পাই, আমার এই গয়না গাড়ি দিয়া লাভ কি? আমার নবীরে যদি না পাই, সব গয়না গাড়ি লইয়া একটা তরবারির দোকান দিকে রওনা দিলেন। তরবারির দোকানে যায় কয়, দোকানদার রে, আমার কাছে পয়সা নাই, একটা তরবারি কেনার মতো আমার কাছে কোনো পয়সা নাই। ও ভাই, এই গয়না গাটি যা কিছু আছে সব তোমারে দিয়া দিছি, আমার একটা তরবারি দে। দেরি করিস না, না জানি আমার নবীরে আক্রমণ করে আমার এখন মদিনার দিকে যাইতে হবে। পাগলায় কয়, ও পাগল, এত টাকার জিনিস দিয়ে আমি কি করবো? কয়, আমিও বা সম্পত্তি দিয়া কি করবো, বউ দিয়া কি করবো? আমার নবীর যদি না পাই, সব তুমি লয়ে যাও, তরবারি দাও। এই পাগলার একটা তরবারি দিলেন, আর দৌড়ে গেছে নবী গো, ও নবী, আর মদিনার দিকে আইতে পারি আর না পারি, আমি সাদের সালাম গানে আপনি কবুল করবেন নি? সুবহানাল্লাহ। আমার কুরবানি কবুল করবেন নি? এই পাগলা যুদ্ধ অবস্থায় মাঝখানে ঢুকে গেছে। মাঝখানে ঢুকার পর যুদ্ধ করতে করতে এক পাগলা এসে ঘাড়ের এখান দিয়ে তীর বসাইয়া দিছে। ডাক দিছে, নবী গো, মায়ার নবী, আমার সালাম খালি কি মদিনা থেকে শুনেননি? আমার হুবু স্ত্রী বাদশার মেয়ে কি খেলা খেলাইলা? এই বাংলার এমন জোরে একটা বাড়ি মারছি, এমন জোরে খুব দেওয়ার কারণে তার নারী বুড়িগুলো ভিতর থেকে সব বের হয়ে গেছে, কল্লাটা আলাদা করে দিছে, চোখগুলো বালির মধ্যে ঢুকে গেছে। অন্য দিক দিয়ে বর্জা মেয়েরাও ছেলের দেরি জন্য, মেয়ের বাবা সকলে বিয়ের জন্য প্রস্তুত হয়ে মদিনার দিকে আসতেছে। এইদিকে সাত দুই টুকরো হয়ে নবীর প্রেমের শরাব লইয়া জান্নাতে গেছে গো। অনেক তোরা করে যুবক পারবিনি, সুন্দর বউ পালায় আমার নবীটাকে সারা দিতে পারতাম না আমরা, কিন্তু পাগলারা কি প্রেমের নিশানা দেখা গেছে। এই পাগলায় মহিলারা সবাই হাজি হারি। বাদশা কয়, হুজুর, আমার মেয়েটারে বুঝাইতে পারি নাই, এই কারণে আপনার কাছে আইছি, বিয়ার জন্য রাজি। এখন মেয়েটা বলে, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মদিনার হুর বলে গো, ও মায়ার নবী, কিন্তু একটা কালো ছেলে আমার জন্য বাছাই করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম করে বলি, আমার এক বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। আমার গর্ব আমার স্বামীর ক্ষেত্রে, আমার হুবু স্বামীর ক্ষেত্রে আপনি জান্নাতের লাইসেন্স দিয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যার পেছনে জান্নাতের লাইসেন্স থাকে, এটা দুনিয়া দিয়া কি করব? এই তো আখিরাতের বাদশা। নবী গো, মায়ার নবী,
পাগলা সাদ কই এ তারে নিয়ে আসেন, আমরা বিয়ার জন্য প্রস্তুত। আমার নবী কি বলবে, আমার নবী কি বলবে? মা মারে তোর বিয়া আমি দিব, ওয়াদা দিছি তোর বিয়া আমি দিব। ইয়া রাসূলুল্লাহ আপনার কথার ভিতরে হিকমত আছে, ক্লিয়ার করে বলুন। আমার নবী বললেন মা যুদ্ধ হঠাৎ করে আক্রমণ হইল, অনেক সাহাবী শহীদ হয়ে গেল, এমন ফাঁকে তোমরা আইছো, কে অপপ্রচার করছে নাকি আমার এই মেরে ফেলছে? ও মা কিন্তু আমার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে, আমার দুনিয়ার অন্য কোন মানুষে মারতেই পারবে না, আক্রমণ করতে পারবে কিন্তু মারার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই, অন্য কোন মানুষের হাতে রহমতুল লিল আলামিন মরবে না। মারে মা ও মা তুমি সাদকে বিয়ে করতে আইছো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয় ও নবী গো, রাজ পরিবারের সকলকে নিয়ে আইছি আপনার দরবারে, এখন সবাই মেহমান। ইয়া রাসূলুল্লাহ সাদের ঘরে টাকা নাই, পয়সা নাই, এই জন্য ও মায়ার নবী গয়নাগাটি যা লাগবে আমি নিজে সব লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ সাদের ঘরে খাবার নাই, কি খাওয়াইবো? এই জন্য আমি খাবারগুলো গতকালকে রাত থেকে রান্না করে আনছি, সাদের কোন লোকের যেন খাবারে রান্না করতে কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ সাদের ঘরে একটা ফাটি নাই, কেমনে মানুষগুলোর বসাইবো? এই জন্য আমি কয়েকটা ফাটিও সঙ্গে লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ সাদের ঘরে একটা চকি নাই, সাদে কোন ভাবে আমারে লইয়া ঘুমাইবো? এই জন্য একটা চকি লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ একটা আটা বেলার বেলুন নাই, একটা ফিরা নাই গো নবী, এই জন্য আটার বেলুন সব লইয়া আইছি। আমার নবী চোখের আড়ালে কান্দে, আবু বকর ওমর ওসমান সাহাবীরা হাওয়া কান্দে। নবী গো এই পাগলির এখন কি বুঝাইতাম, এই পাগলির কি বুঝাইতাম, এই পাগলি যে আমার নবীর এমন পাগল। আমার নবীরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে কোনো কথাই কন না, বুঝলাম না। আমার নবী চোখের পানিগুলো টপ 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 করে পড়া শুরু করলো, পাগলি দৌড়াইয়া যায় আমার নবীর পাওগুলো জড়িয়া ধরছে। নবীজি আমি কি কোনো বেয়াদবি কইরা ফালাইছিনি, আমি কি কোনো বেয়াদবি কইরা ফালাইছিনি? নবী গো জান্নাতি যাবি, আমি বিবি হব, এটা আমার নসিব গো নবী। জান্নাতি সাহাবীর বউ আমি হব গো নবী, রাজ দরবার ছাইরা দিছি, ভাঙ্গা করে আমি থাকবো, আমার রাজ দরবারে নবী নাই, ভাঙ্গা করে নূরের নবী আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মা মারে কি বুঝাইতাম, কলিজা ছিঁড়ে যায়। সাদ আমার এমন পাগলা ছবি, কে যেন অপপ্রচার করছে নবী নাকি শহীদ হয়ে গেছে। 200 দিরহাম ওসমান জিন্নুরাইন উপহার দিছে, গয়নাগাটি কিনতে বাজারে গেছে। এই বাংলায় কে জানি বলছে নবী নাকি শহীদ, গয়নাগাটি দিয়ে একটা তরবারি কিনা বাংলায় যুদ্ধের ময়দানে গেছে। পাগলি কয় নবী গো আগুন জ্বালাইয়েন না গো নবী, কত মন্ত্রীর ছেলেরা, কত ব্যারিস্টারের ছেলেরা, কত জমিদারের ছেলেরা আমার পিছনে ঘুরে, কিন্তু আমি একজন জান্নাতি পাগলের পিছনে দেওয়ানা। সুবহানাল্লাহ। আমার সান্ত্বনা দিয়েন না গো নবী, আমার সান্ত্বনা দিয়েন না।
আমার নবী বলেন, এ পাগলি, ওয়াদা দিছি তোর বিয়া আমি দিব। হাজার হাজার সাহাবীরা থাকবে, তোর বিয়া আমি দিব। পাগলি কয়, নবী হিকমত বলেন। আমার নবী বললেন, মা তোমার স্বামী হুবু স্বামীকে এখন দেখবানি। কয় চলেন চলেন। আমার নবী সহ রওনা দিলেন যুদ্ধ অবস্থা। সকল মানুষের আস্তে আস্তে করে লাশগুলো তুলতেছে। কয় নবী গো কি দেখানোর জন্য আসছে? এটাতে কয়েকটা মানুষের লাশ দেখা যায়। কয় মাম, এখনো তোমার হুবু স্বামী সাদ এখনো পাই না রে মা। আবু বকর যায়া দেখলো একটা কালো বাইটটা কালো সাহাবী, মাথাটা এক জায়গায়, তার বডিটা আরেক জায়গায়, পাথরের বালু দিয়ে উপরে পড়ে রয়েছে। আমার নবী ডাক দিছে, নবী গো, হুরে জান্নাতের স্বামী দুই টুকরা গো নবী, নবী গো। এই বাংলা দুই টুকরা লাশ লয়ার সামনে আসলেন। লাশ লয়ার সামনে আইছে। আয়েশা কইটা কে? কই এইটাই ওই পাগলা সাহাবী। নবী গো তাহলে বিয়ার কথা যে সান্ত্বনা দিছে, আমার নবী কয় মা ওয়াদা দিছি তোর বিয়া দিমু, কিন্তু রে মা তুই আমার সাথে বল, দুনিয়ার মানুষরা কি তোর বিয়া থাকবো নি? যদি দুনিয়ার মানুষ নিয়া এখন বিয়া করতে বলো, আমি এখনই চাঁদরি জীবিত বানাইব। আর মারে আর যদি বলো আল্লাহর নাম কানের কাছে জান্নাতি মেহমানদারকে রাখিয়া, আবু বকর রে ওমর রাখিয়া, অন্য অন্য পয়গম্বরদেরকে বরযাত্রী বানায় জান্নাতে আমি নিজে তোমার বিয়া দিমু, কোনটা রাজি রে মা, কোনটা রাজি? পাগলি কয় নবী গো নবী, দুনিয়ার চিন্তা করলে হুরে জান্নাত সাদের কাছে আইতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, আপনার প্রেমিক মেয়ে হইতে ভারী, ভালোবাসা কিন্তু আমার কম নাই। নবী গো, ও তোরাগড়ের মা, মা গো, তোমরা যারা স্বামীকে ফজরের সময় ঘুম থেকে উঠাইয়া দাও না নামাজের জন্য, ও মা তোমরাও তো মহিলা, আর সাদের স্ত্রী যারা ছিল, ও মা তোমরাও তো মহিলা, আর খুজাইফার স্ত্রীর কথা চিন্তা করো। ও মা তোমরাও তো মহিলা, আর হানজালার স্ত্রীর কথা চিন্তা করো। ও মা কেমনে বুঝাইতাম তুমি করে, মারে তোমরা মায়ের জাতি, তোমাদের পেট থেকে আমরা আইছি, তোমাদের দাম আছে রে মা, তোমরা কারণে কারণে তোমাদের সম্মান নষ্ট কইরো না। কেন মা, কে বলছে তোমাদের দাম নয়? ইসলাম এমন একটা ধর্ম, অন্য অন্য ধর্মগুলো তদন্ত করো, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম সবচাইতে বেশি মহিলাদেরকে সম্মান দিছে। কথা বলুন ঠিক না বেঠি? ওই সম্মান পাই আজকে তোমরা ভুলে গেছো। পাগলি বলি ইয়া রাসূলুল্লাহ রাজি, জান্নাতের মধ্যে আমি বিয়া করব। সুবহানাল্লাহ। আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। তিরমিজি শরীফের হাদিস, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে মদিনায় যাইবে, রাহিম ভাই সামনে আসেন, দেখ যাও ভাই কি করে। আর না, এদের হাত থেকে আমরা সংগঠন শিখছি। আব্দুর রবাস, যখন আমি ছোট ছিলাম তখন আব্দুল রাহিব আমাকে সেমিনার করাইতো। কি কর, আমি তো খেয়াল করি না,
সামনে আসেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সংগঠন করি, সংগঠন লোকদের ভিতরে আদব না থাকলে কি সংগঠন আছে? আমার ভাই পিছু থাকবে যার থেকে আমি সংগঠন শিখছি। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, বিশ্বাস আছে না নাই? সাফায়াত করবেন শাহে মদিনা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। ঠিক নেই? রানী জুলেখাই ডেকে বলে, আপনাকে চলে যাবেন? বক্তা নিয়ে আসেন, 10টা তো বেজে গেছে। হ্যাঁ, ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল, টের পাইল না, পাইল না। ঠিক নেই? জুলেখার বান্ধবীরা কয়ে, জুলেখা তুই রুচি বালা কি, তুই আর রুচি বালা কি কইলি? কহ তুই একটা বাচ্চার বউ, তুই পছন্দ করবি কোন উচ্চ পরিবারের ছেলেকে? একটা পাগল রাগকে রয়েছে কোন ওই সময় ইসুফ নবী বন্দী হওয়া, কাল্লার কাল্লা তুই পাগল হয়ে গেছে। তো জুলেখা কয় আমি জানলে পাগল, তোরা যদি দেখতি তারপরে তোরা বুঝতি না, দেখা কষ্ট করবি। এটা মজলিস বানাইছে, মজলিস বানায় মাইয়া গোয়াকে কি দিছে? লেবু দিছে আর ছুরি দিছে। ইউসুফ নবী ডুববে, তোমরা বলবা কি? এই দেখবা আর লেবু কাটবা। মেয়েরা ইউসুফ নবী যখন ঢুকছে, মেয়েরা কি বলছে কোরআনে? হাজা মালাকুল কারীম। এটা কি মানুষ না ফেরেশতা? কোরআন আছে না হাজা মালাকুল কারীম, এটা কি মানুষ না ফেরেশতা? এই কথা বলতেছে, আঙ্গুল লেবু কাটতে গিয়ে আঙ্গুলের কবজা মবজা ফালাইয়া দিছে। তাহলে শুনুন না, ইউসুফ নবী তো হইতো না আমার নবী না হলে। ঠিক নেই? ইউসুফ নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি। তাহলে ইউসুফ নবীর দেখলে মাইয়ারা যদি আঙ্গুল কাটে, তাহলে আপনার নবী আমার নবীর দেখলে মাইয়ারা কি করত? ওরানি জুলেখাই ডেকে বলে, ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল, টের পাইল না। আর মা এই সাইডে কি কই, মোর নবীর যদি দেখা পাও, মা এই সাইডে কি কই, মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না, কলিজা কাটবি টের পাইবি না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না যে মদিন মাশাআল্লাহ নবীর, ও যে মদ, ও আবার যে মদিনায়, এ যে মদ সাফায়াত করবেন শাহে মদিনা, শোনো না হাদিসে। ওরে সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী। ঠিক নেই? সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, থাকবে না। আবু বকর বসে সে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর বসে সে জায়গা পাইল নবীর পাশে, জীবনের আর দুঃখ রইল না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না যে মদিনায় নবীর, ও যে মদিনায় বে সাফায়াত করবেন শাহে মদিনা, শোনো না হাদিসে। তাহলে ওই নবীর জিয়ারতের পক্ষে থাকা দরকার আছে না? একদল লোক এদের বই সাফায়াতে কয় আপনারা মক্কা যাবেন, ঠিক আছে আল্লাহর ঘর আছে, কিন্তু মদিনা যাবেন কেন? যাইলেও যাইতে পারেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে জিয়ারত, ওখানে যাবেন, গেলে নামাজ পড়বেন, ওখানে সওয়াব আছে, কিন্তু মদিনা যাবেন না। ব্যক্তিগত দল, মদিনা নামটাই হয়েছে আমার নবীর কারণে। মদিনা তোমাকে কেউ চিনতো না, তুমি ছিলে ইয়াসরিব।
কিন্তু আমার নবীর কারণে তুমি হইলাম মদিনা, ঠিক নেই? যেই সকল আমার ভাইরা আপনারা জানেন, একবার না দুইবারের মতো আমার গাড়ি তারা ভেঙ্গে দিয়েছে বেলসর ভিতরে। তাহলে আমরা ভয় পাই না হাজীগঞ্জে আমার হুমকি আছে। তাহলে আপনারা সুন্নি চোরাঘরের মানুষ যেই দল করবেন, কেউ আমুলিক, কেউ বিএমপি, কেউ জাতীয় পার্টি, এটা দেখার সময় নয়। আমার পরিচয় হলো আমি সাচ্চা সুন্নি, ঠিক না বেঠি? আমার পরিচয় হলো আমি সিদ্দিক আকবরের অনুসারী। সিদ্দিক আকবর যেভাবে আমার নবীকে মানছে, আমি ওইভাবে আমার নবীকে মানব। আমি যদি জাহান্নামে যাই সেটাই নিব, কিন্তু সাহাবীদের অনুসরণ ছাড়বো না, ঠিক না বেঠি? এরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করে।